Hello dear audience, Assalamu alaikum. Welcome to my channel Bit by Story. Dear audience, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট এবং এর কিছু বৈশিষ্ট্য আর এর হচ্ছে লাইফ সাইকেল এবং আমাদের এটা হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস ক্লাস 2। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার অডিয়েন্স, একটা ব্যাপার আমরা এর আগের ভিডিওতে ক্লিয়ার করছি, ম্যালওয়্যার অ্যানালাইসিসের একেবারে নাম্বার 1 ভিডিওতে, যে ম্যালওয়্যার কি, কিভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি এভরিথিং। এখন আর একটু অ্যাডভান্স স্টেজে যাইতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট সম্পর্কে জানতে হবে। ম্যালওয়্যার তো যে কোনো হ্যাকার ডিজাইন করে। সাধারণত জিনিসটা এরকম ছিল এক সময়, যে একটা ম্যালওয়্যার ডিজাইন করছে, একটা ম্যালিসিয়াস সফটওয়্যার ডিজাইন করছে, সেটা যে কোনো ভাবে হোক টার্গেটের সিস্টেমে প্রবেশ করায় দিছে এবং টার্গেটের সিস্টেম এফেক্টেড হয়েছে, হ্যাকার উদ্দেশ্য সাধন হয়েছে। কিন্তু ধীরে ধীরে যেটা হইলো, যে অ্যান্টিভাইরাসগুলো অনেক আপডেট হয়ে গেল, উইন্ডোজের সিকিউরিটি অনেক বাড়লো, মানুষ অনেক সচেতন হলো, সাথে সাথে হ্যাকার কিন্তু আরো বেশি সচেতন হয়ে গেল। সে করলো কি, এই টেকনিকটা তৈরি করলো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে হ্যাকার এক্ষেত্রে একটা ম্যালওয়্যার ডিজাইন করলো, সেই ম্যালওয়্যারকে যে কোনো ভাবে হোক সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে সিস্টেমে সে ইনপুট দিল। এখন ম্যালওয়্যার কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কাজ করবে না। সে করবে কি, সিস্টেমের মধ্যে একেবারে ঘাপটি মেরে বসে থাকবে অনেকক্ষণ। এটা একদিন হইতে পারে, 2 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, 4 দিন হইতে পারে, মাস হইতে পারে, বছর হইতে পারে, এমনকি বছরের পর বছরও হইতে পারে। এটা অনেক বড় একটা টার্গেট হ্যাকারের। ওকে, তো সোজা কথায় এইটাই হচ্ছে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। এখানে 3টা শব্দ। তার আগে একটা বলি, এই অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটকে কিন্তু সংক্ষেপে বলা হয় এপিটি। সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে যারা পড়াশোনা করবে প্লাস যাদের আগ্রহ আছে, তাদের এই জিনিসটা মাথায় থাকা উচিত যে এইটাকে সংক্ষেপে বলা হয় এপিটি। আপনি যেখানে এপিটি দেখবেন সেইখানে আপনি বুঝবেন যে এটা অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। তো এপিটির 3টা মিনিং, সেটা হচ্ছে এপিটিতে হচ্ছে আপনার যে 3টা বর্ণ আছে এপিটি, এর ডিফারেন্ট মিনিং আছে। এতে হচ্ছে অ্যাডভান্স, পিতে পারসিস্টেন্ট, টিতে থ্রেট। এটা তো একদম বোঝা যাচ্ছে। তো অ্যাডভান্স বলতে বোঝানো হচ্ছে যে এইখানে যে কৌশলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের। একজন ভিকটিম ধারণাই করতে পারবে না সে ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে, তার সিস্টেমে ম্যালওয়্যার ঢুকে গেছে। আর পারসিস্টেন্স হচ্ছে এই ম্যালওয়্যারটা কতক্ষণ ঘাপটি মেরে বসে থাকবে ওই সিস্টেমের ভিতর। আর থ্রেট হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালওয়্যারটা কি করতে চায়। আগের যে আমি ভিডিওতে বলছি যে ম্যালওয়্যার এটা করে, ওটা করে, হ্যান করে, ত্যান করে, মানে অনেক ধরনের কাজ করে, মাথা খারাপ করার মতো একটা ব্যাপার। কিন্তু এইখানে হচ্ছে সে স্পেসিফিক কাজ করবে, এর বাইরে কিন্তু সে কোনো কাজ করবে না। একদম স্পেসিফিক যে নির্দেশ তারা দেওয়া হবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। তো এইখানে কয়েকটা জিনিস আপনার অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এই টেকনিক অবলম্বন করে যে ম্যালওয়্যারটা ডিজাইন হবে, সেই ম্যালওয়্যারটার কোয়ালিটি থাকবে অনেক হাই এবং সে অনেকক্ষণ ঘাপটি মেরে বসে থাকবে সিস্টেমে, আর তার নির্দিষ্ট একটা কাজ থাকবে। এটাই হচ্ছে এপিটি। এপিটি বর্তমানে এত পরিমাণ ব্যবহার হচ্ছে, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা খাত, প্রতিরক্ষা। আমাদের কিন্তু এটা জানা প্রয়োজন যে আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা এগুলো মিলেই কিন্তু হচ্ছে সিআইআই, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠনকে তখনই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলবো যখন দেখবো যে ওই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে অথবা কোনো একটা দেশের কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই দেশের আর্থিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে। এই 3টা যদি হয় কোনো একটা দেশের কোনো একটা প্রতিষ্ঠান, তবে সেই প্রতিষ্ঠানটাকে আমরা সিআইআই বলি, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বলি। এটা আমরা সবাই জানি। তো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটটা এই জন্য ডিজাইন করা হচ্ছে যে এই সিআইআই তে যেন তারা অ্যাটাক করতে পারে। ম্যালওয়্যার অ্যানালাইসিস কোর্সে বা ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করার সময় অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট নিয়ে খুব ভালো ধারণা থাকা উচিত। ওকে, তো
অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেড আসলে হ্যাকাররা কেন ব্যবহার করে? অনেকগুলো পারপাজে ব্যবহার করে। তার মধ্যে একটা হচ্ছে গোপন বা শ্রেণীবদ্ধ নথি হাইজ্যাক করা, ব্যবহারকারীর পরিচয় যাচাই করা, কর্মচারী গ্রাহকের ব্যক্তিগত তথ্য নেওয়া, নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য নেওয়া, লেনদেন সংক্রান্ত তথ্য নেওয়া, ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য নেওয়া, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল সংক্রান্ত তথ্য নেওয়া, কন্ট্রোল সিস্টেমে প্রবেশাধিকার সংক্রান্ত তথ্য নেওয়া। এই মূল কাজগুলো কিন্তু এপিটি এর মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এপিটি এর কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, সেই কমন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি। অবজেক্টিভ, এপিটি এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এই উদ্দেশ্যটা মহৎ, এটা চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাকার এই কাজটা করবে। হ্যাকার হয়তো লিগালি করতে পারে, ইলিগালি করতে পারে। লিগালি মানে কিরকম? হয়তো গভর্নমেন্ট নির্দেশ দিচ্ছে যে তুমি শত্রু দেশের বা আমার দেশের ক্ষতি চেয়ে এমন কোনো ব্যক্তির সিস্টেম তুমি এই এপিটি আক্রমণ করো, এটা লিগালি ঠিক আছে, রাইট, যেহেতু গভর্নমেন্ট বলছে। আবার রিভার্সও হইতে পারে, দেখা গেল যে গভর্নমেন্টে ক্ষতিগ্রস্ত করার জন্য হইতে পারে। সময়, এপিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে টাইম। টাইমটা হচ্ছে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে সিস্টেমে প্রবেশ করতে হবে এবং কতক্ষণ এই নিয়ন্ত্রণ বজায় থাকে ওই সিস্টেমের উপর, এইটা হচ্ছে এপিটি এর টাইম। রিসোর্স, এপিটি প্রস্তুত করতে যে পরিমাণ জ্ঞান, সরঞ্জাম, কৌশল প্রয়োজন সেটাই হচ্ছে রিসোর্স। এটাও এপিটির একটা বৈশিষ্ট্য। মানে আপনার এপিটি করতে গেলে 1, 2, 3 যেটা লাগবে সেটা হচ্ছে উদ্দেশ্য, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য লাগবে, এবং কতটা সময় নেবে সেটাও আপনার জানতে হবে, এবং সম্পদ কি পরিমাণ ব্যবহার হবে সেটাও আপনার জানতে হবে। ঝুঁকি সহনশীলতা, ঝুঁকি সহনশীলতা বলতে বোঝায় এপিটি বৈশিষ্ট্যযুক্ত একটা ম্যালওয়্যার সিস্টেমে প্রবেশ করার পর কতক্ষণ সে নিজেরে লুকায়িত করে রাখতে পারবে, কোনো অ্যাকশন নেবে না, সে জাস্ট চুপ করে বসে থাকবে, এবং কোনো সিস্টেম অ্যাডমিন অথবা কোনো অ্যান্টিভাইরাস অথবা কোনো সিকিউরিটি ইন্ডিকেটর তাকে কিন্তু কোনোভাবে ধরতে পারবে না। আচ্ছা, দক্ষতা এবং স্কিল। দক্ষতা স্কিল বলতে এটা হচ্ছে হ্যাকারের দক্ষতা এবং স্কিল, যে এই দক্ষতা ব্যবহার করে সে এপিটি আক্রমণ করবে এবং সিস্টেমে প্রবেশ করবে, এইটাই হচ্ছে দক্ষতা বা স্কিল। এই স্কিলের মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ প্রকৌশল বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যেটা বলি সেটা। ওই যে ম্যালওয়্যারের ক্ষেত্রে আমরা বলছি যে মেসেঞ্জারে এমন কোনো লোভনীয়, দেখা গেল যে লোভনীয় কোনো অফার দিল, লোভনীয় কোনো লিঙ্ক পাঠাইলো যে আপনি লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে বড়লোক হয়ে যাবেন, অথবা এটা পাবেন, ওইটা পাবেন, হ্যান পাবেন, ত্যান পাবেন। ভিকটিম করলে এখানে ক্লিক করলো, সাথে সাথে একটা ম্যালওয়্যার ঢুকে গেল। এই ম্যালওয়্যারটা যদি ওইখানে ঢুকে ইনস্ট্যান্টলি কোনো কাজ না করে, জাস্ট চুপ করে বসে থাকে, তাহলে অ্যান্টিভাইরাস অনেক সময় এটা ধরতে পারবে না। ইভেন কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক যে একটা ভাইরাস ঢুকছে একটা সিস্টেমে, এই ক্যারেক্টারিস্টিক না থাকার কারণে দেখা গেল যে অনেক সময় সিস্টেম অ্যাডমিনও এটা বুঝতে পারবে না। এইটাই হচ্ছে এপিটি এর বৈশিষ্ট্য, এবং এই যে ভিতরে প্রবেশ করানো এবং চুপ করে ঘাপটি মেরে বসে থাকার যে পদ্ধতি ব্যবহার করা হয়, এটা হচ্ছে দক্ষতা বা পদ্ধতি। অ্যাকশন, এপিটি কিছু নির্দিষ্ট প্রযুক্তিগত অ্যাকশন করবে, যেটা আমি বলছি যে এপিটি সব ধরনের কাজ করবে না, এ সাধারণত সেই কাজটা করবে একজন হ্যাকার যেটা নির্দেশ করবে সেটা। অ্যাটাক বা সংগঠন, এর মাধ্যমে, এখানে যেটা লিখছি, এর মাধ্যমে টার্গেট নেটওয়ার্কে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের অ্যাটাক বা প্রচেষ্টাকে বোঝানো হয়। ইয়েস, ইট ইজ, যে আমি কি পদ্ধতি ব্যবহার করে অথবা একজন হ্যাকার কি পদ্ধতি ব্যবহার করে আপনার টার্গেট সিস্টেমে প্রবেশ করবে, এটা হচ্ছে অ্যাটাক সংগঠক। আক্রমণে জড়িত সিস্টেমের সংখ্যা, যে কতগুলো সিস্টেম বা কতগুলো হোস্ট বা কতগুলো কম্পিউটার বা কতগুলো ল্যাপটপ অথবা মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে যে এই অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেড বৈশিষ্ট্য সম্পন্ন ম্যালওয়্যারটাকে ইনপুট দেওয়ার জন্য। জ্ঞানের উৎস, ম্যালওয়্যারটা ডিজাইন করার জন্য যে পরিমাণ নলেজ নিতে হয়েছে, অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো মাধ্যম থেকে হোক, কোনো হ্যাকার গুরুর কাছ থেকে হোক, সেটা হচ্ছে নলেজ সোর্স। বহু পর্যায় ভিত্তিক, মাল্টিফেজ, অনেক ম্যালওয়্যার আছে যেটা প্রতি মুহূর্তে তার রূপ বৈশিষ্ট্য এটা হচ্ছে চেঞ্জ করে, এটা হচ্ছে মাল্টিফেজ। তো আরেকটা জিনিস হচ্ছে যে মাল্টিফেজ, সেটা একটা ব্যাপার, আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কতগুলো ধাপ অনুসরণ করে আপনি হচ্ছেন যে সিস্টেমে প্রবেশ করাবেন ম্যালওয়্যারটাকে, এপিটি বৈশিষ্ট্যযুক্ত। এর মধ্যে আছে রিকগনাইজেন্স, প্রবেশাধিকার অর্জন, অনুসন্ধান, তথ্য সংগ্রহ, তথ্য অপসারণ। এখানে আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে যে এমনও হইতে পারে যে প্রতি মুহূর্তে ম্যালওয়্যার তার রূপ বৈশিষ্ট্য চেঞ্জ করতেছে, আর বহু পর্যায় ভিত্তিক বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কতগুলো ধাপ অনুসরণ করে আপনার হচ্ছে ভিকটিমের সিস্টেমে প্রবেশ করবে একটা এপিটি বৈশিষ্ট্যযুক্ত ম্যালওয়্যার। দুর্বলতাকে টার্গেট করে তৈরি, অবশ্যই
দুর্বলতা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে দুর্বলতা খুঁজে না পাওয়া গেলে এপিটি তৈরি করা যায় না, কারণ কোডটা তো ডিজাইন করতে হবে ওইভাবে। আপনি যে কোনো একটা ম্যালওয়্যার তৈরি করলে তো হবে না, এর ফিডব্যাক আসতে হবে। একাধিক প্রবেশ পথ, এই ম্যালওয়্যারের একটা উদ্দেশ্য থাকতে হবে, মানে এপিটি বৈশিষ্ট্যযুক্ত ম্যালওয়্যারের একটা উদ্দেশ্য থাকতে হবে, সে একাধিক প্রবেশ পথ খুঁজে বের করবে এবং সেটা দিয়ে প্রবেশ করবে এবং আরো নিত্য নতুন প্রবেশ পথ খুঁজে বের করবে এবং এগুলো মেনটেন করবে। যদি সিস্টেম অ্যাডমিন এগুলো বন্ধও করে দেয়, সে সাথে সাথে নতুন একটা পথ তৈরি করে নেবে। সিগনেচার ভিত্তিক, এখানে একটা কথা বলি, এপিটি অ্যাটাক সাধারণত জিরো ডে এক্সপ্লয়েটের সঙ্গে জড়িত। ইয়েস, জিরো ডে এক্সপ্লয়েট আমরা সবাই জানি, সাইবার সিকিউরিটির ওয়ার্ল্ডে যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে, জিরো ডে অ্যাটাক হচ্ছে এমন একটা অ্যাটাক যার কোনো প্যাচ ওই মুহূর্তে মার্কেটে আসে নাই, অর্থাৎ ওই অ্যাটাক সম্পর্কে মার্কেটের কোনো ধারণাই নাই, সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের কোনো ধারণাই নাই, কোনো সিস্টেম অ্যাডমিনেরও ধারণা নাই। এরকম একটা অ্যাটাক আসছে, তারপর ধীরে ধীরে সেই অ্যাটাকের ডিফেন্স তৈরি করা হয়। তো এই যে এপিটি সাধারণত এই জিরো ডে এক্সপ্লয়েটের সাথে সম্পর্কিত, কারণ একজন হ্যাকার একটা বাগ খুঁজে পেলো, একটা ত্রুটি খুঁজে পেলো, এইবার সে অ্যাটাকটা করবে, যাতে ওই অ্যাটাকটা সহজে কোনো সিস্টেম শনাক্ত করতে না পারে। নির্দিষ্ট সতর্কতামূলক লক্ষণ থাকে। 14 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এপিটি আক্রমণের কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য থাকে, তবে এইটা খুব রেয়ার এই জন্য একদম হাই লেভেল সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছাড়া অথবা এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছাড়া এটা ধরা সো ডিফিকাল্ট। তো এগুলা হচ্ছে 14টা হচ্ছে আপনার এপিটি এর বৈশিষ্ট্য। কি কি আমরা আবার একটু রিভিউ করি। এপিটি এর উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, সময় থাকবে, সম্পদ থাকবে, ঝুঁকি সহনশীলতা থাকবে, দক্ষতা ও পদ্ধতি থাকবে, কার্যক্রম থাকবে, অ্যাটাক সংগঠক থাকবে, আক্রমণে জড়িত সিস্টেম সংখ্যা থাকবে, জ্ঞানের উৎস থাকবে, বহু পর্যায় ভিত্তিক হবে, দুর্বলতাকে টার্গেট করে তৈরি করবে এবং একাধিক প্রবেশপথ থাকবে, সিগনেচার ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে, আর নির্দিষ্ট সতর্কতামূলক লক্ষণ থাকবে, যেটা আমি বলছি যে এক্সপার্ট সাইবার সিকিউরিটি প্রফেশনাল এটা খুঁজে বের করতে পারবে, অন্য কেউ সাধারণত এটা ধরতে পারে না। এটাই তো অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটের কিছু লাইফ সাইকেল থাকে। এর একটা লাইফ সাইকেল আছে এপিটি এর। লাইফ সাইকেল বলতে আসলে হ্যাকার টিটিপিএস ফলো করে। টিটিপিএস মানে টেকনিক, ট্যাকটিক্স এবং প্রসিডিউর। তো হ্যাকার কি টিটিপিএস অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করে একটা এপিটি বৈশিষ্ট্যযুক্ত ম্যালওয়্যার কিরকম হবে। তবে এর একটা কমন লাইফ সাইকেল থাকে। কমন লাইফ সাইকেলটা কিরকম? লাইফ সাইকেলের শুরুতে থাকবে প্রস্তুতি বা প্রিপারেশন। আপনি একটা এপিটি ডিজাইন করতে যাচ্ছেন, এক্ষেত্রে হ্যাকার প্রচুর পরিমাণ প্রিপারেশন নেবে। সে যেটা করবে, অনেক স্টাডি করবে, টার্গেটের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখবে, টার্গেটের ইনফরমেশনগুলো দেখবে, এভরিথিং, টার্গেটের দুর্বলতা কোথায় আছে, মানে ভিকটিমের দুর্বলতা কোথায় আছে, সব কিছু সে স্টাডি করবে, করে একটা প্রিপারেশন সে নেবে। তারপর সে কি করবে? অনুপ্রবেশ করবে। স্টাডির মাধ্যমে সে তো অবশ্যই জানতে পারবে যে দুর্বলতা কোথায়, কোন পোর্টটা ওপেন আছে, কোন বাগটা ওপেন আছে, এবং তারপর সে যেটা করবে সেটা হচ্ছে তার ম্যালওয়্যারটা সে ইনপুট করে দিবে। সম্প্রসারণ, এইখানে এই স্টেজে এপিটি যেটা করবে সেটা হচ্ছে নিজেরে এক্সপান্ড করবে। সে ভিতরে ঢুকলো, এবার নিজের একটা পজিশন সে নিবে। পজিশন নিয়ে সে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করে দেখবে যে কোথায় তার কোন ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশনগুলা সে কালেক্ট করতে শুরু করবে এবং নিজের ব্যাপক পরিমাণে এক্সপ্যান্ড করতে শুরু করবে এবং তার যে পোর্টটা ভিতরে দেওয়া আছে, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সে পরিপূরণ করার চেষ্টা করবে। স্থায়িত্ব মানে ভিতরে সে কতক্ষণ থাকবে এপিটি, এটা হচ্ছে স্থায়িত্ব। পারচেজ করবে কতক্ষণ। অনুসন্ধান ও তথ্য পাচার, এই স্টেজে আইসা সে যেটা করবে, সে তথ্যগুলো ওই যে বললাম না যে এক্সপেনশন করলে এবং তথ্য অনুসন্ধান করলে এবং তথ্যগুলো পাচার করবে। সে হয়তো দেখা গেল যে রিমোটলি যে হ্যাকারটা বসে আছে তার কাছে তথ্য পাচার করবে, অথবা নির্দিষ্ট কোনো সার্ভারে সে তথ্য পাচার করতে চেষ্টা করবে। ক্লিন আপ, ক্লিন আপ হচ্ছে এইটাও ইথিক্যাল হ্যাকিং এর একটা পার্ট। যখন এপিটিটাকে ডিস্ট্রয় করা হবে, দেখা গেল যে হয়তো এপিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় যে অ্যাক্টিভ হবে, সে কিছু তথ্য সেন্ড করবে এবং তারপর সে নিজে ডিস্ট্রয় করবে, অথবা সে যেখানে তথ্যগুলো অনুসন্ধান করছে সেই জায়গায় যে চিহ্নগুলো আছে সেগুলো মুছে ফেলবে, যাতে সিস্টেম অ্যাডমিন অথবা দেখা গেল যে অ্যান্টিভাইরাস অথবা টার্গেট কোনো ইন্ডিকেটর উইন্ডোজের কেউ এটা ধরতে পারবে না। এটা হচ্ছে ক্লিন আপ স্টেজ। তো এইখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে বর্তমান যুগে হচ্ছে আপনার এপিটি অনেক বেশি শক্তিশালী এবং যত ম্যালওয়্যার ডিজাইন করা হয় সবগুলো এপিটি বৈশিষ্ট্যযুক্ত। তাই এই ব্যাপারে
সাবধান থাকা তো প্রচন্ড রকমের গুরুত্বপূর্ণ, এবং যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটিতে যারা আছে তারা তো এটা গবেষণা করবে এবং ইনশাল্লাহ এরা ডে বাই ডে ডেভেলপ করবে, কিন্তু সাধারণ জনগণ যারা আছে তাদের অবশ্যই বলবো যে আপনারা নিজেকে অনেক কন্ট্রোল করবেন এবং হচ্ছে যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, বা অ্যান্টিভাইরাস এবং উইন্ডোজ সবসময় আপডেট রাখবেন। তো আমরা একটু দেখি এইখানে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেডের লাইফ সাইকেলটা। ক্লিন আপ, প্রিপারেশন, প্রথমে হচ্ছে প্রিপারেশন 1 নম্বর ফেজ, 2 নম্বর ইনিশিয়াল ইন্ট্রুশন, 3 নম্বর এক্সপানশন, পারসিস্টেন্স, সার্চ এক্সপ্লয়টেশন এবং ক্লিন আপ। এই 6টা লাইফ সাইকেলের মধ্যে থেকে একটা এপিটি ম্যালওয়্যারকে যেতে হবে এবং এই ফ্রেমওয়ার্কটা তারা অবশ্যই ফলো করতে হবে। তো আশা করি এই ভিডিওটা যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনার অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেড সম্পর্কে প্রচন্ড ধারণা হয়ে গেছে। আপনি এখন বুঝতে পারবেন যে এপিটি আসলে কি, এপিটি কি করে, এর লক্ষ্য, উদ্দেশ্য, এভরিথিং, আর লাইফ সাইকেল সম্পর্কেও ধারণা হয়ে গেছে। আপনি চাইলে এই ভিডিওটা বারবার শুনতে পারেন, অথবা নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে একেবারে বাংলায় হুবহু এই লেকচারটা দেওয়া আছে, আপনি সুন্দর করে সেখানে পড়তে পারেন। আর সব শেষে বলবো যে ইথিক্যাল হ্যাকিং কাউন্টার মেজার ভার্সন 11 থেকে আমি পড়াশোনা করছি। আপনি চাইলে বর্তমানে বোধহয় 12, 13 অথবা 14 চলে আসতে পারে, ভার্সন 14, আপনি সেখান থেকে পড়াশোনা করবেন, তাহলে আপনি আরো ইজিলি অনেক ডিটেলস জানতে পারবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। টাটা, বাই বাই।